মঞ্চতেই থাকলেন না এবং শহীদ পরিবারের যারা সদস্য যাদের জন্যই শহীদ সমাবেশের আয়োজন তাদেরকে মঞ্চের মধ্যেই বসে থাকতে দেখতে পাওয়া গিয়েছে। তৃতীয়ত চেনা মুখ যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ২১শে জুলাইতে তার আশেপাশে সারাক্ষণ ধরে থাকতে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, মদন মিত্র তাদের গেল না। প্রচুর সাংসদ যারা ছিলেন তার মধ্যে কাকলি ঘোষ দস্তিদারের নাম বলতে হবে, শতাব্দী রায়ের নাম বলতে হবে, জুনমালিয়ার নাম বলতে হবে, তাদেরকেও দেখতে পাওয়া যায়নি। এবং কেউ রাজঘাটের ক্ষেত্রে, কেউ পালন করলেন গিয়ে আমরা দেখলাম মেয়ো রোডের ক্ষেত্রে, ফলে তাদেরও অনুপস্থিতি চোখে পড়ার মতো ছিল। চতুর্থত আমাদের যেটা দেখতে পাওয়া গিয়েছে সেটা হচ্ছে যে ২১শে জুলাই সমাবেশ হলেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একাধিক জায়গাতে ক্যাম্প হতো, ডিম ভাতের আয়োজন থাকতো। এবারে ডিম ভাত ছিল না, মুড়ি শশার মধ্যে দিয়ে ছিল। অন্য শিবিরে অবশ্য সয়াবিন এবং ডিমের আয়োজন করেছিল বলে আমরা জানতে পেরেছি। এবং যে ক্যাম্প কোথাও হয়নি এবং যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কেও আজকে বারবার ধরে বলতে হয়েছে যে বাসের ব্যবস্থা, ট্রেনের ব্যবস্থা, থাকার ব্যবস্থা তারা সেটা করে দিতে পারেননি। এবং অবশ্যই যেটা ভীষণ রকমভাবে চোখে পড়ার মতো যে ২০০৮-এর সময় থেকে দেখতে পাওয়া গিয়েছিল যে বামেদের ২০১১ পর্যন্ত লাগাতার ২০১১-য় ক্ষমতা আসার পর দেখতে পাওয়া গিয়েছে বেশ কয়েক বছরও তিনি বামেদেরকে সে অর্থে আক্রমণ করে গিয়েছেন। তারপরের আক্রমণের যে মূল জায়গা সেটা ছিল বিজেপির দিকে। কিন্তু এবারের আজকের ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি বিজেপি কিনা যতটা না আক্রমণ করেছেন, অনেক তার থেকে বেশি বা বলা যায় যে বিজেপির তুলনায় বেশি করে আক্রমণে গুরুত্ব দিয়ে করেছেন তারই যে অন্য শিবির, বিভাজিত যে শিবির, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের যে শিবির, এবং যে কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার ধরে আসল, বালিশ এই শব্দগুলো তার মুখে শুনতে পাওয়া গিয়েছে। ফলে এই যে তফাৎগুলো সেগুলো একেবারে চোখে পড়ার মতো। এবং গত বছর পর্যন্ত আমরা দেখেছিলাম যে ২১শে জুলাইকে ঘিরে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের মধ্যে যে ধরনের উচ্ছ্বাস, আবেগ থাকতো, আজকে সেই ধরনের সেই আবেগ উচ্ছ্বাসের জায়গাও হয়নি। এর নানা রকম ব্যাখ্যা দলের নেতারা করছেন, কিন্তু এগুলোই চোখে পড়েছে অন্তত আজকের ২১শে জুলাই কভার করতে গিয়ে। বেশ, ২১-এর মঞ্চ থেকে ঋতব্রত শিবিরকে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গ্রামে মাটি কোপানোর সময় এর চেয়ে বেশি লোক হয়। নব তৃণমূলের ২১শে সভাকে কটাক্ষ অভিষেকে। যারা নিজেদের তৃণমূল বলে দাবি করত, গিয়ে একবার দেখে আসুন মেয়ো রোডে যে কটা লোক রয়েছে, গ্রামে জেসিবি দিয়ে মাটি কোপানোর সময় থেকে বেশি লোক হয়। ভালো তৃণমূল, তাই না? কর্মী কোথায়? জনতা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে, জনতা সেখানে। অনেক বড় কেউকেটা হয়েছেন। তৃণমূলের শিকড়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তারা যদি ভাবে যে গদ্দারি বেঈমানি করে দলকে দুর্বল করব, তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে। তৃণমূল জামানার শহীদ দিবসকে খোঁচা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শহীদ দিবস রিয়েলিটি শোর মঞ্চ নয়, তো ঋতব্রত। আমি প্রত্যেককেই বলেছিলাম যে শহীদ দিবস যেরম ভাবে পালিত হওয়া উচিত আমরা সেভাবেই শহীদ দিবস পালন করব। শহীদ দিবস কোনো রিয়েলিটি শো এর মঞ্চ নয়। শহীদ দিবস কোনো রিয়েলিটি শো এর মঞ্চ নয়। শহীদ দিবস তথাকথিত সেলিব্রিটিদের বাস থেকে নামিয়ে প্যারেড করাবার মঞ্চ নয়। শহীদ দিবস ক্যাটওয়াকের মঞ্চ নয় যে রাজনৈতিক লোকেরা এবং সর্বোপরি শহীদ পরিবার তারা পেছোতে 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 একেবারে ব্যাকড্রপ অব্দি চলে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে এভাবেই শহীদ দিবস পালিত হয়েছে। রাজনৈতিক নেতা কর্মীরা মিছিল করেছেন, মিছিলের পর যখন মিটিং হয়েছে, রাজ্যের তৎকালীন একাধিক মন্ত্রী, হেভিওয়েট মন্ত্রী থেকে শুরু করে সাংসদ, এমএলএ কেউ মঞ্চে জায়গা পাননি। সিরিয়ালের পার্শ্ব চরিত্রে অভিনয় করেন, মাথার পেছন থেকে আলো বেরোচ্ছে, তারা গিয়ে মঞ্চ আলো করে বসেছেন। আর গান ছাড়া আন্দোলন হয়? নব তৃণমূলকে জবাব মমতা বন্দ্যোপাধ্যায়। বলছে আমাদের মিটিং এ নাকি গানা বাজনা হয়। আরে গান ছাড়া কোনো আন্দোলন হয়? শহীদ তর্পণ হয়? যখন খাদ্য আন্দোলন হয়েছিল, সলিল চৌধুরীদের মানুষরা কি গান গেয়েছিলেন? জান দেবো তবু মান দেবো না, গানের মধ্যে দিয়ে আন্দোলন তৈরি করেছিল। নজরুল বলেছিলেন কারা
ওই লৌহ কপাট ঢেলে ফেল করলে লোপাট স্বাধীনতা আন্দোলনে পথ দেখিয়েছিল। আর বিজেপি কি জেনে রেখো, তোমাদের বালিশ পালিশ করবে না আসল তৃণমূল কংগ্রেস, যারা জীবন দিয়ে লড়াই করেছে। তৃণমূল জামানায় যোগ্য মর্যাদা পায়নি শহীদ পরিবার, তখন মঞ্চ জুড়ে থাকতেন কারা? ওই যে শুরুতে বললাম সেলিব্রিটিরা। এই খোঁচা দিয়েছেন মদন মিত্র। এই জায়গায় যদি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন, তাহলে এই যে শহীদদের পরিবারকে দেখছেন, ওরা থাকতো পেছনে, আর সামনে চকচক করছে গাল, সানগ্লাসগুলো এরম ভাবে খুলে ঘোরাতে ঘোরাতে আসছে বাংলা চলচ্চিত্রের সেলিব্রিটিরা। সেলিব্রিটি ওপরে, শহীদ নিচে। পালা বদল হলো, আর পালা বদলের পর প্রথম 21-এ ভিক্টোরিয়া হাউসের সামনে সভায় না হাইকোর্টের, আদালতের অনুমতিতে তারামণ্ডলের সামনে সভা মমতার তৃণমূলের। ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাইয়ের অন্যান্য বারের যে চেনা ছবি তা উধাও। সমাবেশ নেই, যানজট নেই, খুশি অফিস যাত্রীরা। ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশ না হওয়ায় ধন্যবাদ জানাচ্ছেন অফিস যাত্রী থেকে স্থানীয় বাসিন্দারা। রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলছিলই না একদম। এবার যেটা করেছে শুভেন্দু অধিকারী ভালোই করেছে, যেখান থেকে উঠিয়ে নিয়ে অন্য জায়গায় করেছে, এটা ওনাকে খুব মান্য দেওয়া হচ্ছে। মোটামুটি এক সপ্তাহ আগে থেকে অফিসের গেট বন্ধ থাকতো, সেলসম্যানরা আমাদের মোটামুটি বেরাতে পারতো না, এরকম ব্যাপারটা ছিল। এবার আর কোনো ব্যাপার না, আমরা সেলসম্যানরা মোটামুটি ঠিকঠাক করতে পারছি চলাফেরা। না কোনো অসুবিধা নেই। একটা ব্যস্ততম জায়গার মধ্যে এটা না হওয়াই উচিত। বিগত বেশ কয়েক বছর বাংলা রাজনীতির ক্যালেন্ডারে 21শে জুলাই পালন হয়ে আসতো এই ধর্মতলা চত্বরেই ভিক্টোরিয়া হাউসের সামনে। চলতি বছরে অবশ্য ভিক্টোরিয়া হাউসের সামনে সে 21শে জুলাই পালন করার অনুমতি কলকাতা পুলিশের তরফ থেকে দেওয়া হয়নি। এর আগে 2011 সালে তৃণমূল কংগ্রেস যখন রাজ্যে ক্ষমতায় আসে, তাদের তরফ থেকে 21শে জুলাই সমাবেশ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তারা নিয়ে যান। এছাড়া কোভিডের সময়ও 21শে জুলাই সমাবেশ শহর কলকাতাতে সে অর্থে প্রকাশ্যে কোথাও হয়নি, কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ভার্চুয়ালি করা হয়েছিল। চলতি বছরের যে 21শে জুলাই সমাবেশ, সেটি ভিক্টোরিয়া হাউসের সামনে না হওয়ার কারণে অনেকেই যেটা বলছেন যে এখানকার যে যানজট সমস্যা, সেই যানজট সমস্যা থাকে না। এর আগেও কলকাতা হাইকোর্টের তরফ থেকে বারবার বলা হয়েছে যে 21শে জুলাই সমাবেশ ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে ব্যস্ততম জায়গাতে হওয়ার কারণে একদিকে সেন্ট্রাল অ্যাভিনিউ, অন্যদিকে হচ্ছে ডোরিনা ক্রসিং, অন্যদিকে হচ্ছে লেনিন সরণি, মেট্রো চ্যানেল, SN ব্যানার্জি রোড সহ মূল যে জায়গা, যেহেতু ধর্মতলার এই চত্বরকে সেন্ট্রাল বিজনেস হাব বলা হয়, ফলে এই জায়গাতে ব্যাপক সমস্যা তৈরি হতো। এবং সেটা শুধুমাত্র একদিনের অনুষ্ঠান ছিল এমনটা নয়, যেহেতু 2 দিন বা 3 দিন আগে থেকে স্টেজ তৈরি করার কাজ সম্পূর্ণ হতো এবং প্রচুর কর্মী সমর্থকরা তারাও এখানে এসে জমায়েত করতেন, ফলে গাড়ির গতি কমে যেত। এবং 21শে জুলাই এটা দীর্ঘ সময় জুড়ে এই রাস্তাগুলি বন্ধ থাকার কারণে মানুষজনকে ব্যাপক সমস্যায় পড়তে হতো। এবার এসে দেখতে পাওয়া যাচ্ছে, আমি ভিক্টোরিয়া হাউসের সামনে দাঁড়িয়ে রয়েছি, সম্পূর্ণ স্বাভাবিক যান চলাচল, কোথাও কোনো ধরনের অস্বাভাবিকতা লক্ষ্য করতে পারা যাচ্ছে না। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। দল ভেঙে ছত্রখান, এখনো অভিষেকের ঢাল মমতা। 21-এর মঞ্চেও অভিষেকের হয়ে ব্যাট ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের কোনো সিকিউরিটি নেই। অভিষেকের বিরুদ্ধে কত কেস হয়েছে? 400 কেস। ওরা তো ভয় পাচ্ছে না, কারণ ওরা জানে এটা অসম্মান করবার, এটা ভয় দেখানোর। কোনো কেসে এভিডেন্স দিতে পারবে না। প্রথমে বলছে থানায় এসো, তারপরে বলছে একজনকে দিয়ে FIR করে নাও। এতদিন তারা সাধু ছিলেন। যদি তোমার কমপ্লেন থাকে, এতদিন কেন FIR করনি? হঠাৎ আজকে রাতের অন্ধকারে তোমাকে FIR করাতে হচ্ছে পুলিশ। 21-এর মঞ্চ থেকে ফের অভিষেককে নিশানা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। অভিষেককে ফের বাগরোল খোঁচা ঋতব্রত। তৃণমূলের 4 টাকার 1 টাকা ওই বাগরোলের জন্য খরচ হয়, যিনি 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের উঠোনের অভয়ারণ্যের বাইরে থেকে আর বেরোতে পারেন না ডিম খাওয়ার ভয়ে। দিদি বলেছিলেন বাঘের মতো লড়াই করছে, আমরা বলি বাঘ ডিম খায় না। কিন্তু দক্ষিণ 24 পরগনা সেই জেলায় শুধু রয়্যাল বেঙ্গল টাইগার নেই, ব্যাঘ্র প্রজাতির আরো প্রাণী আছে। বাগরোল আছে, হামবিড়াল আছে, বনবিড়াল আছে,
বাঘ হচ্ছে ডিম খায় না, কিন্তু বাগরোল, বনবিড়াল, ভামবিড়ালেরা ডিম খায়। বাঘের ডিম খাওয়ার ভয় নেই, তাই যিনি ডিম খাওয়ার জন্য বেরোতে চাইছেন না, আদালতকে বলছেন ডিম খাওয়া আটকাতে হবে। আমরা বলছি উনি বাগরোল, কারণ বাগরোল ডিম খায়, বাঘ ডিম খায় না। ভুল করে বাগরোলকে বাঘ বলে দেওয়া হয়ে গেছে। বিধায়ক সাংসদের অনাস্থা, তা সত্ত্বেও অভিষেকের পাশেই মমতা। 21-এর ব্যানারে ছবি না থাকলেও সভায় বক্তব্য অভিষেকের। মমতাকে আক্রমণ করলেন ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়াই করেছি, কিন্তু আজকে প্রশ্ন করি, রক্ত বড় না ভক্ত বড়? কবে রক্তের ছেড়ে দিয়ে, রক্তের মোহ, রক্তের সম্পর্কের মোহ ছেড়ে দিয়ে ভক্তদের কাছে আসবে? মদন মিত্র আরো বলেছেন, মদন মিত্র বলছেন আজ 3 টুকরো তৃণমূল কার জন্য? অভিষেকের জন্যই। মমতাকে গান্ধারী কটাক্ষ মদন মিত্রর। শুনে রেখে দিন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বানায়নি। আপনাকে বাংলার মুখ্যমন্ত্রী কোন সেলিব্রিটি বানায়নি। যারা বানিয়েছে এই হাজার হাজার লাখ লাখ তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা আপনাকে বাংলা সেলিব্রিটি বানিয়েছেন। আপনার লজ্জা করলো না? আজকের এই 3 টুকরোর জন্য কে দায়ী? যদি হিম্মত থাকে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি হেঁটে আসুন, একটা ডিমও পড়বে না। আপনি হেঁটে আসুন, আমরা আমাদের এই গলার উত্তরীয় আপনার পায়ের তলায় পেতে দেবো। আমাদের গলার উত্তরীয় আপনি মারিয়ে নিয়ে আসবেন, খালি বলবেন হ্যাঁ আমার ভুল হয়েছিল, আমি গান্ধারীর মতো পুত্র স্নেহে অন্ধ ছিলাম, আমার অন্যায় হয়েছিল। কেউ ডিম মারবে না। আপনি একবারও ভাবলেন না দলটার কথা? সেই দিনটার কথা একবারও ভাবলেন না? খোলাখুলি শুনে রেখে দিন, আমি অন্য কাউকে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি। অভিষেক 1 ঘন্টা টাইম দিয়েছে, আপনাকে আমরা 1 মাস টাইম দিচ্ছি। আপনি অভিষেকের হাত ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের এই যে তৃণমূলের ছেলেরা আছে তাদের হাত ধরুন। আপনার পার্টিটা তৃণমূলের পার্টি, ওটা অভিষেকের পার্টি নয়।